আসসালামু আলাইকুম। আসলে আজকে একটা সারপ্রাইজিং বিষয় নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। আমি আসলে খুবই শ্রদ্ধার সাথে যারা প্রবাসে থাকে তাদেরকে স্মরণ করতে চাই। বিশেষ করে যারা মিডল ইস্ট অথবা আরবিক কান্ট্রিতে থাকে তাদেরকে। শুধু চিন্তা করি যে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে থেকেও দাওয়াতুল ইসলাম এটা আমরা জানা করতে পারি তারা ওই দেশে থেকে এর চেয়ে বেশি কিছু করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি বন্ডিং অ্যান্ড তো তাদেরকে সময় দেয়া। আমি বহুত প্রবাসীকে দেখছি যারা শত কষ্ট করেও আরবের কিছু কান্ট্রিতে আল্লাহ ভিজিট করার তৌফিক দিয়েছেন, আমি করেও আসছি। সো যতটুকু দেখলাম তারা টু মাচ বিজি থাকে, এত ব্যস্ততা থাকার পরেও তারা ঠিকই ফ্যামিলিকে ফোন দিতে পারে। এটা একটা ওয়ান্ডার্স নিঃসন্দেহে। কিন্তু আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি আমাদের জন্য কাউকে ফোন দেয়া খুব টাফ হয়ে দাঁড়ায়। যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি তাহলে বললেও ভুল হবে না যে এই দেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মানুষ যখন আসে তখন মানুষের সব থাকে, টাকা পয়সা বা সব থাকে, শুধু একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে সময়। এই যে দেখেন আমাকে দেখতে পাচ্ছেন গাড়িতে বসে আছি। এই যখন গাড়িতে বসি, প্রাইভেট কারে বসে আছি, পাশে ভাইয়া ড্রাইভ করছে, আমি বসে আছি, এই জন্যই আপনাদেরকে সময় পেলাম, তাই ভিডিওটি করলাম। আমি জানি অনেকেই হয়তো আমাকে অভিযোগ করেন যে অনেকের সাথে আমি যোগাযোগ রাখি না, কিন্তু সবচাইতে বড় নির্মম সত্য হলো যে যারা মিডল ইস্টে থাকে হয়তো তাদের হাতে কিভাবে তারা সময় বের করে আমি বুঝিও না। কারণ আমি এটাও দেখি যে তাদের ফোনের জ্বালাতনে ফ্যামিলির প্রত্যেকটা লোক ভাই পায়ে পড়ে ফোন রাখ এটা বলে, আর আমরা ফোন দিতে পারি না, এই জন্য বলে কেন ফোন দিস না। যদি ইনস্ট্যান্ট দেখায় আপনাদেরকে, শীতের দেশ, হাত পকেট থেকে বের করতে ইচ্ছে করে না। আপনারা যদি দেখেন আমি যদিও সুইটকোট পরে আছি, সেই সাথে এখানে আপনারা দেখতে পাবেন যে আমার জ্যাকেট, দিস ইজ মাইনাস জ্যাকেট। সো যেটা দেখাতে চেয়েছিলাম, আমি আদৌ পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার কতদিন আগে কল দিয়েছে দেখেন তো, এই মুহূর্তে মেসেজ দিয়েছে। আমার ছোট বোন দিয়েছে, আব্বা ভাই আব্বা আপনাকে দেখতে চাইছিল আপনার 26শে অক্টোবর। তারপরে আবারও দিছে, ভাই ফোন দিয়েন আব্বা কথা বলবো। তাদেরকে সময় দিতে পারি না। সো ওইগুলো দেখারও সুযোগ হয়ে ওঠে না যে তাদের মেসেজটা পর্যন্ত সিন করব। বিষয়টা হচ্ছে এই জায়গায় না, বিষয়টা হচ্ছে ওয়েদার। আমরা যখন কাজে থাকি অথবা আমাদের ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় থাকি তখন বাংলাদেশে সবাই ঘুমিয়ে যায় বা বাংলাদেশের বা তারা লেজার টাইম পার করে। আবার যখন আমরা ওখান থেকে চলে আসি তখন বাংলাদেশে সবাই ঘুমিয়ে যায়, তো কোনোভাবে টাইমিং হয় না। তাই আমি বলবো যাদের আপনজন বিদেশে থাকে, ওয়েদার সে আপনার মিডল ইস্ট বা কোথাও, তাদেরকে সুন্দরভাবে তাদেরকে সময় একটু দেওয়ার চেষ্টা করবেন এবং কথা বলার চেষ্টা করবেন। কারণ আমি জানি বিদেশে সবচাইতে বড় কিছুর মধ্যে একটি জিনিস হচ্ছে ত্যাগ। তারা কত স্যাক্রিফাইস করে, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকে ছেড়ে এই দেশে প্রতিদিন সে মানসিকভাবে অপ্রস্তুত থাকে। সেই অপ্রস্তুত থাকা সত্ত্বেও ফজরের আগে এখানে মানুষ ঘুম থেকে উঠে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে আমরা সকাল 9টার আগে, স্পেশালি আমার কথা বলি, কেউ আমাকে ডাক দিতে পারতো না, ঘুম ভাঙতো না আমার। আমি ভোর 4টা 4:30 বাজে উঠে যেতে পারি, উঠতে হয়, অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় উঠতে হয়। ইউনিভার্সিটি থাকে বা কোথাও কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, সো আমাদেরকে সেটাকে এসকেলেট করতে হয় আমাদের নিজেদেরকে। এই জন্যই দ্যাটস ওয়াই আমি মনে করি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসা, ফিলিংসটা সবভাবে সবাই ইউটিলাইজ করা উচিত। তাই যারাই বিদেশ থেকে আপনাদেরকে ফোনে কথা বলতে চায় বা দেয় তাদেরকে অন্তত আপনারা একটু মর্যাদাপূর্ণভাবে নেওয়ার চেষ্টা করবেন। যদিও আমার ক্ষেত্রটা ভিন্ন, আমি হয়তো অনেককেই ফোন দিতে পারি না, আমি খুব সরি। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি সবচেয়ে বড় নির্মমতা দেখছি একটা, সেই নির্মমতা আমার মাঝে মাঝে করে খায় যে বিদেশ আসলে কতটা নির্মম, এটা আসলে বাস্তবে না আসলে কেউ হয়তো ফিল করতে পারবে না। ফর ইনস্টেন্স, আমরা এদেশের নামি দামি একটা পিৎজা শপ থেকে একদিন সারা দিন আমরা যে কোনো একটা বিজনেস কাটিয়ে, খুব ব্যস্ততা কাটিয়ে আমরা পিৎজা কিনতে গেছি। অনেক দামি এক পিৎজা, প্রায় 26 পাউন্ড, অনেক টাকা।
কল্পনা করা যায় না, এত বড় পিজা নিছি, সবাই ভুখা। যেই মাত্র পিজা খাওয়ার জন্য আমাদের এক ভাইয়াকে ডাক দিছে, ভাইয়া পিজা খেতে আসেন, ঠিক ওই সময় তার মোবাইলে একটা ফোন আসে, ছোট্ট একটা ফোন, যেটি সব ডেস্ট্রয় করে দেয়। রাত বাজে প্রায় 1টা, তার ফোন আসে যে আপনার আম্মা মারা গেছে। তখন ওনার একটা শব্দ শুনে আমার হৃদয়ে খুব কড়া নাড়ে। বিষয়টা হচ্ছে সে তখন বলে, আহারে কুত্তার এক জিন্দেগি বিদেশে লিড করছি, অথচ হি ইজ ইন লন্ডন। ওই লোকটাকেই কত কষ্ট নিয়ে আমি পরের দিন ওনাকে কাজে অ্যাটেন্ড করতে দেখি, কাজ করতেছে, তার মা মারা গেছে। এই জিনিসটা আমাকে খুব ভাবিয়ে উঠেছে। কাজেই যারা বিদেশ থাকে, হোক সে ছোট কোনো দেশ, মিডল ইস্ট, হোক সেটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হোক সেটা জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, বিশ্বের বড় বড় দেশ, ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি, আপনারা যথাযথভাবে আপনাদের সন্তানদের, আপনাদের ভাইদের, আপনাদের বোনদের মূল্যায়ন করবেন, এটা আমি আশা রাখি। আর এটা সত্য, তারা হয়তো ভাগ্যের নির্মমতায় বিশ্বের ছোট ছোট দেশগুলোতে করছে, বা হয়তো তাদের কোনো কমতির মধ্যে, কিন্তু আপনারা কখনোই তাদেরকে, তারা যারা প্রতিদিন কথা বলে, আপনি মনে করতে যাবেন না তারা অনেক অবসর, তারা যথেষ্ট ব্যস্ত। এর মধ্যেই তারা প্রিয়জনদেরকে হয়তো অনেক মিস করে, সেই জন্য দেখতে চায়, কথা বলতে চায়। যদিও আমাদের ক্ষেত্রে সেটা হয় না, যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকে তাদেরকে সবাই মোটামুটি মিস করে, তারা কাউকে ফোন করতে পারে না। কারণ এই যে নির্মমতা, সময়ের সাথে ডিফারেন্সিয়েশন, তারপরে হচ্ছে বা তারা ওইভাবেই বিল্ড আপ হয়ে যায়, ইউজ টু হয়ে যায়, তাদের হয়তো মায়া মমতা কমিয়ে ফেলতে হয় বা কমে যায় এরকম। যাই হোক, আমি আপনাদের যাদের সাথে যোগাযোগ করতে পারি না, আমি খুবই সরি। মাঝে মাঝে আমাকে অনেকেই ইমোতে কল দেয় বা মেসেজ করে, আমি তাদের মেসেজ রিডও করতে পারি না। বা যদি বিশ্বাস করেন, আমার মেসেঞ্জারটা পুরো মেয়েদের মতো মেসেঞ্জার হয়ে গেছে, মানে এত মেসেজ যে আমি উঠাইতে পারবো না, অসম্ভব সেটা আমার জন্যে, আর আমি হাসিও না। যাই হোক, এরপরেও যদি আপনাকে কষ্ট পান, আমি খুবই সরি, আমি রিয়েলি সরি। আমার যখন ফ্রি টাইম হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পিক আপ করার চেষ্টা করব। আর অবশ্যই আমি আমার ইননেসেসারি গুলো আমার মাথায় থাকে, যে কোনগুলো আমাকে করতে হবে, কোনগুলো আমার রেসপন্সিবিলিটিতে পড়ে, ইনশাআল্লাহ আমি সেগুলো সময়ের ব্যবধানে করে দেব। আশা করি সেটা সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, কিংবা পারিবারিক হোক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।